আসসালামু আলাইকুম। শখ করে একটা মাছের প্রজেক্ট নিয়েছিলাম, আল্লাহ জানে কি হয়। প্রতি বছরই তো এখানে বর্ষার সময় পানি উঠে যায় আড়া পর্যন্ত। আর এখন যে পরিস্থিতি দেশের, মনে হয় প্রতি বছরই বন্যা হওয়ার একটা সম্ভাবনা আছে। তাই এই বছর বেশি ইনভেস্ট করব না, তারপরেও মোটামুটি করতে করতে পানি এগুলোর তো বিশুদ্ধ করতে হইলে, মাছের ফোনা ছাড়তে হইলে চুন বা পটাশ দিতে হইব। তো আজকে সকালে চুন 15 কেজির মতো ভিজিয়ে রাখছি, ইনশাল্লাহ কালকে চুন এবং পটাশ মেরে দেব। আসলে অনেক শখ মাছ চাষ করার, তাই এখানে মাছ চাষ করার জন্য প্রস্তুত করে নিতে হবে। এখানে গভীরতা প্রায় 5 থেকে 6 ফুট আছে। এটার ভিতরে সমস্যা হচ্ছে, পুরো ক্ষেতের পানিগুলা আসার লাইনটা হচ্ছে এখান দিয়ে আসি, এই বরাবর গেছে, এ বরাবর যায় আপনার রহমতের খালের মধ্যে পানিগুলো নামে। এখন সমস্যা হচ্ছে এখানে যেই গর্তটা আছে, এই গর্তটার মধ্যে তো পানি আসি জমাট হইব, তারপরে খালের দিকে নামবে। এখন চিন্তার অন্য কোনো লাইন থাকবে না। হুম। আবার এখানে সবজি গাছগুলো লাগাইছে, এখানে কুমড়া ধরছে, এগুলারে ইনশাল্লাহ আগামীকালকে এখান থেকে কিছু মাটি নিয়ে আড়ার মধ্যে বাঁধাইমো, মানে আড়াটা আর একটু উঁচ করবো। আর এগুলো যেভাবে আছে সবজি গাছ এইভাবেই থাকবে, কারণ এগুলো নষ্ট করা যাইব না। যদি পানি উঠে যায়, আর এখানে পানি উঠে যাবে, মানে যখন বর্ষা হয় তখন এই পর্যন্ত পানি উঠে যাবে। আর পানি উঠে যাইলেও বিকল্প একটা ব্যবস্থা করতে হইবে। বিকল্প ব্যবস্থা বলতে নেট দিতে হইব আর কি। নেট দিয়ে যতটুকু থাকে মাছ, তারপরে ইনশাল্লাহ সামনের বছর যদি আল্লাহ বাছাই রাখে, ইনশাল্লাহ ভালো পদক্ষেপ নিয়ে কিছু করব, বা আগে চারিপাশ দিয়ে স্ট্রং করে নিয়ে এরপরে মাছ ফালাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাছাই রাখে। তো ভালো থাকবেন, সুস্থ থাকেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।